হরিশ্বরের পক্ষ থেকে, লালমনিরহাটের পক্ষ থেকে, কালীগঞ্জের পক্ষ থেকে নারায়ে তাকবীর। প্রিয় বন্ধুগণ, আজকের এই মঞ্চটি আলোকিত করেছেন জনাব আল্লামা হযরত মাওলানা আবরারুল হক আসিফ। আলহামদুলিল্লাহ, আমরা তার জন্য দোয়া করি যেন কোরআন থেকে প্রাণ খুলে আমাদের জন্য কথা বলতে পারেন, ঠিক কিনা বলেন? কোরআন হচ্ছে এমন একটা আকর্ষণের নাম, যে আকর্ষণের মধ্যে সেই যুগে আমি বলছিলাম যে মানুষগুলো ছিল চোর, গুন্ডা, বদমাইশ, পৃথিবীর সেরা মানুষে রূপান্তরিত হয়ে গিয়েছে সেই কোরআনের আকর্ষণে, ঠিক কিনা বলেন? সেই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পুরোপুরি দাখিল হয়ে যাও এবং তোমরা পুরোপুরি প্রবেশ করো, দাখিল হও সিলমের মধ্যে, এবং তোমরা পরিপূর্ণ শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। সুতরাং ইসলামে পুরোপুরি ভাবে ঢুকতে হবে না অর্ধেক অর্ধেক ঢুকলে হবে? বলেন, পুরোপুরি ভাবে ঢুকতে। পাঞ্জাবিটা যদি আমি পুরা গায়ে না দেই তাহলে কি পাঞ্জাবি পরা হবে? ঘরের মধ্যে যদি একটা পা ঢুকিয়ে দিই তাহলে কি ঘরে ঢোকা হবে? ঠিক প্যান্টের মধ্যে যদি একটা পা ঢুকিয়ে দিয়ে বলি যে আমি প্যান্ট পরেছি তাহলে কি প্যান্ট পরা হবে? না, পুরোপুরি ঢুকতে হবে, এই কথাই বলা হয়েছে। সুতরাং ইসলাম হচ্ছে পরিপূর্ণ কমপ্লিট কোড অফ লাইফ। এই জন্য আমাদেরকে পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে হবে। কিছু মানবো আর কিছু মানবো না, কোরআনের আয়াত তাকি হবে। আল্লাহ তাআলা বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব, তোমরা কোরআনের কিছু সংখ্যক আয়াত মানবে আর কিছু সংখ্যক আয়াত কি করবে? অস্বীকার। তাহলে শুনে রাখো, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিসয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। ঠিক কিনা বলেন? প্রিয় বন্ধুগণ, কোরআনকে যদি কমপ্লিট মানতে হয় তাহলে ব্যক্তিগত জীবনে কোরআন মানবো আর পারিবারিক জীবনে মানবো না। তা কি হবে? আমরা পারিবারিক জীবনে কোরআনকে মানবো, সমাজ জীবনে কোরআন মানবো না। তা কি হবে? আমরা সমাজ জীবনে কোরআন মানবো, রাষ্ট্রীয় জীবনে কোরআন মানবো না। তা কি হবে নাকি বলে? রাষ্ট্রীয় জীবনে কোরআন মানবো, আন্তর্জাতিক জীবনে কোরআন মানবো না। তা কি হবে? প্রিয় বন্ধুগণ, এই কোরআনকে পরিপূর্ণরূপে প্রতিষ্ঠিত করতে গেলে জাতীয় সংসদে কোরআনকে নিয়ে দিতে হবে, ঠিক কিনা বলে? এই কোরআন আজকে যদি এখানে নিচে পড়ে থাকে তাহলে আমরা কি এটা সহ্য করতে পারবো? এই কোরআন বুকের মধ্যে থাকবে, এই কোরআন সবসময় আমরা উপরে রাখি। যেই কোরআন সবসময় উপরে থাকবে সেই কোরআনের শাসন কায়েম হবে না, সেই কোরআনের নিয়ম কানুন সর্বোচ্চ জায়গায় যাবে না। এটা কি হতে পারে? এই জন্য প্রিয় বন্ধুগণ, আগামী দিন আসতেছে, আপকামিং কোরআন, আপকামিং ইসলাম, ঠিক কিনা বলেন? ইসলামের সেই সুন্দর সৌন্দর্যকে যদি আমরা ধরে রাখতে চাই, বাংলার জমিনে কোরআনের শাসন প্রতিষ্ঠা করার কোনো বিকল্প নাই, ঠিক কিনা বলেন? বাংলাদেশ নয়, আন্তর্জাতিকভাবে এই ফ্যাসিস্ট সরকার যখন পালিয়ে গিয়েছে তখন এ শুধু দেখেন বাংলাদেশের শুধু মানে ছোট্ট কিশোর ছেলেদেরকে শুধু মারে নাই, সে হাজার হাজার মানুষকে তার নির্দেশে তারা গুলি করে হত্যা করেছে, ঠিক কিনা বলে? সেই ফ্যাসিস্ট শেখ হাসিনা আবারও বাংলাদেশে আসতে চায়, এটা কি আমরা মেনে নিতে পারি? প্রিয় বন্ধুগণ, আজকে পৃথিবীর সবচেয়ে বড় বড় ইসলামী স্কলারদেরকে সে খুন করেছে, হত্যা করেছে, ফাঁসি দিয়েছে। শুধু তাদেরকেই নয়, হাজার হাজার শিশু, নারী, পুরুষকে সে মেরে খুন করে শেষ করে দিয়েছে। আজকে সময় এসেছে, আজকে দেখেন ডাক্তার
জাকির নায়েক পৃথিবীর সবচেয়ে বড় ইসলামী স্কলার আগামী দিন কিছুদিনের মধ্যে বাংলাদেশে আসার জন্য সে যখন আমন্ত্রণ গ্রহণ করে রাজি হয়েছে বাংলাদেশে তিনি আসবেন, তখন ইন্ডিয়া থেকে তার বিরুদ্ধে বলা হচ্ছে যে সে হচ্ছে পলাতক, তাকে আমাদের হাতে ফিরিয়ে দাও। বাংলার মানুষ জাকির নায়েকের মতো একজন মানুষকে পেয়ে খুশি হবে না বেজার হবে বলে ইন্ডিয়ার হাতে তাকে তুলে দিতে পারবো। সুতরাং এই পরিপূর্ণ ইসলামকে যদি কায়েম করতে হয় তাহলে ইসলাম আমাদের জীবনে পরিপূর্ণভাবে পালন করতে হবে। সেই সাথে আমাদের ইসলামী সমাজ প্রতিষ্ঠার জন্য আমাদের কাজ করে যেতে হবে। আমরা রাজি আছি কিনা বলেন? ইনশাআল্লাহ আমরা সবাই তাফসীর শুনি প্রাণ খুলে। আপনারও আসিফ ভাই আমার একান্ত বন্ধু মানুষ, তার সাথে আমার আরো প্রোগ্রামে থাকার সুযোগ হয়েছে। গত বছর ছিলাম ভোটবাড়িতে, সেখানে আমি প্রধান অতিথি ছিলাম। আলহামদুলিল্লাহ তিনি এত সুন্দর চমৎকার তাফসীর পেশ করেন, অনুকরণীয় আদর্শ হিসেবে আমরা তাকে গ্রহণ করতে পারি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।